সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক ঘটনা, যা গতকালকে শোক দিবস পালন করতে গিয়ে কত মানুষ হেনস্থার শিকার হয়েছে। ধানমন্ডি ৩২-এ অপ্রীতিকর ঘটনার তদন্ত হচ্ছে সার্জিস আলম। ধানমন্ডি ৩২-এ অনেকে গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে। অনেকে ফুল নিয়ে গিয়েছে, রাত্রিবেলা মোমবাতি জ্বালিয়েও সেখানে বঙ্গবন্ধুর স্মৃতিচারণে শ্রদ্ধা নিবেদন করেছিল অনেক বঙ্গবন্ধু প্রেমিক যারা আছে তারাই। কিন্তু বঙ্গবন্ধু প্রেমিক যারা আছে তাকে শ্রদ্ধা জানাবে, এটা তো ভালো কথা। এখানে 15 আগস্ট বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচারণে তাকে শ্রদ্ধা জানাতে গিয়েছে। শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এমনকি তার সারা শরীরের শার্ট প্যান্ট খুলে জাঙ্গা পুড়িয়ে তাকে অপমান করা হয়েছে। এখন এখানে অনেক লোককে মারধর করা হয়েছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে গিয়েছিল, বঙ্গবীর কাদের সিদ্দিকীকেও সেখানে যেতে দেওয়া হয় নাই। এখানে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থী তারাই নাকি তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এখন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্র তারা তো এই ধরনের কাজ করতে পারে না। তাহলে এমন ধরনের অপ্রীতিকর ঘটনা কে ঘটাইছে, এটা নিয়ে কিন্তু তদন্ত হচ্ছে বলছেন সার্জিস আলম। এটা তদন্ত করার প্রয়োজন, যেহেতু সেখানে গিয়ে এভাবে অপমানিত হওয়াটা, একেবারে শরীরের শার্ট প্যান্ট খুলে উলঙ্গ করে তাকে অপমান করা, এটা আপনারা কি মনে করেন? আবার এটা ভিডিও হয়েছে, ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়েছে। আবার এখানে অনেকজনকেই কিন্তু অপমান করেছে, লাঞ্ছিত করেছে, মারধর করেছে, মারধর করে অনেক ধরনের খারাপ আচরণ করেছে তাদের সাথে যে খারাপ আচরণটা করেছে এটা কি আপনারা কি মনে করেন? এটা ভালো করেছে? এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থী তারা তো এই ধরনের কাজ থেকে তারা বিরত, তাহলে এইগুলো করলো কারা? সার্জিস আলম একটা উদ্যোগ নিয়েছে, তাদেরকে খুঁজে বের করবে, বের করে তাদের সাথে কারা জড়িত তাদেরকেও বের করবে, এটি আমরা চাই। সম্মানিত শ্রোতা, এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি। সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখি যে সার্জিস আলম কি বলেছেন এবং তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীর দিনে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে শোক জানাতে যাওয়া ব্যক্তিদের ফোন চেক ও তাদের মারধর করার মতো অভিযোগ রয়েছে। এছাড়াও এক ব্যক্তিকে প্রায় নগ্ন করে নাচতে বাধ্য করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব অপ্রীতিকর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এর সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হলে 15 আগস্টের বিভিন্ন ঘটনা ও সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। সার্জিস বলেন, 15 আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা আমাদের গণ অভ্যুত্থানে স্পিরিটের সাথে যায় না। ৩২ নম্বর সহ ঢাকার বিভিন্ন জায়গায় মানুষকে বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শোক প্রকাশে ঘটে যাওয়া বিতর্কিত কাজ নিয়ে তদন্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, কেউ যদি 15 আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলার অধিকার কারো নেই। তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া হবে। দেশের বাইরে থেকে শেখ হাসিনার প্রতি বিপ্লবের চেষ্টা করছেন উল্লেখ করে সার্জিস বলেন, শেখ হাসিনা বাহিরের রাষ্ট্রে থেকে যে রাষ্ট্রের মধ্যে প্রতি বিপ্লবের চেষ্টা চালাচ্ছে। যদি এই বিপ্লব হয়েই যেত তাহলে তা ছাত্র জনতার বিপক্ষে গিয়েই হতো। 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে, তারা যেন প্রতি বিপ্লব করতে না পারে সেজন্যই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলে, 2013 সালের আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেফাজতে ইসলামের সমাবেশের সময় কান ধরে উঠবোস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে গতকাল 15 আগস্ট কান ধরে উঠবোস করানো ও মোবাইল চেক করা সহ ঘটে যাওয়া
কিছু কাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ব্যক্তিগতভাবে চাই না যে কেউ শোক পালন করতে পারবে উল্লেখ করে তিনি বলেন, আমরা 15 আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে শোক দিবস পালনের পক্ষে না, তবে কেউ ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাকে সম্মান জানাতে হবে।